এখন হচ্ছে আমরা এই অঙ্কটি সমাধান করব। এটা হচ্ছে আমাদের পার্ট 4 এর অঙ্ক। এর আগে হচ্ছে আমরা 4টা পার্টের অঙ্ক করছি, যে পরিসংখ্যান অধ্যায়ের ক এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই প্রশ্ন হচ্ছে আমাদের আজকের এই 4 নম্বর পার্ট। তো আজকের এই 4 নম্বর পার্টে আমাদের হচ্ছে এই দেওয়া আছে যে 17, 22, 25, 12, 13, 28, 1, 27 সংখ্যাগুলোর গড় 14.5 হলে এক্স এর মান হচ্ছে নির্ণয় করো। তো এখানে গড় দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই গড় হচ্ছে আমরা ক্লাস এই 4-5 থেকে শিখছি। তো আমরা জানি যে গড় সমান সমান, আমরা জানি গড় সমান সমান সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যাগুলোর সমষ্টি। সমষ্টি আর যোগফল হচ্ছে একই জিনিস, ভাগ সংখ্যাগুলোর সংখ্যা বা হচ্ছে সংখ্যাদ্বয়ের সংখ্যা বা হচ্ছে রাশিদ্বয়ের সংখ্যা। এখন বা হচ্ছে এই মোট সংখ্যা একটা লিখলে হবে, তার সংখ্যাদ্বয় সংখ্যা না লিখে তোমরা হচ্ছে এখানে মোট সংখ্যা লিখে দিবা, তাহলে সুন্দর লাগবে দেখতে, যে হচ্ছে এই মোট সংখ্যা। এখন এই গড় নির্ণয় আমরা জানি যে গড় নির্ণয় সূত্র হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা। এখন আমাদের এই যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, যোগ দিতে হবে। তাহলে আমরা যদি এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো যদি আমরা যোগ দিই, এখানে আমাদের আছে হচ্ছে 17 যোগ 22 যোগ 25 যোগ 12 যোগ 13 যোগ 28 যোগ এরপর হচ্ছে এক্স যোগ 27। এই ভাগ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে সংখ্যা আছে কতটা, 1 2 3 4 5 6 7 8টা আছে। আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ দিব। এবং আমাদের যে গড়, এই গড়ের মান, আমার যেহেতু গড়ের সূত্র লিখছি আমরা গড় সমান সমান, তাহলে আমাদের এই গড়ের মান দেওয়া আছে হচ্ছে 14.5, আমাদের গড়ের জায়গায় লিখবো হচ্ছে 14.5। এখন আমরা যদি এটা হচ্ছে ক্যালকুলেশন করি, এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের মান আসবে হচ্ছে 144। এবং আমরা এই 14.5 কে যদি 8-এর সাথে আর গুণ দিই, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 116। তাহলে আমরা হচ্ছে 116 সমান সমান 144 যোগ হচ্ছে এক্স। এখানে কি করছি, এখানে 17, 22, 25, 12, 13, 28 এক্স এবং 27 যোগ করলে আমাদের 144 প্লাস এক্স হয়। আর এখানে এই 14.5 এই ভাগ 8-এর সাথে আর গুণ দিলে আমাদের আসে হচ্ছে 116। এখন আমরা হচ্ছে এটা এইভাবে লিখতে পারি যে হচ্ছে 144 প্লাস এক্স সমান সমান হচ্ছে 116। আমাদের দরকার হচ্ছে এক্স এর মান, যেহেতু আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে বলছে ওইখানে, তাহলে হচ্ছে এখানে আমরা যদি এক্স কে রেখে দিই, এখানে 144 প্লাস এর পক্ষান্তর করলে হচ্ছে মাইনাসের, তাহলে হচ্ছে 116 মাইনাস 144। 116 মাইনাসের 144 থেকে প্লাসের 116 গেলে আমাদের মাইনাসের 28 থাকবে। তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে -28। আশা করছি খুব সহজেই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। পরবর্তী আমরা হচ্ছে পার্ট 5 এর 5 দেব, এবং এটা হচ্ছে তোমরা ধারাবাহিক ভাবে যদি এই ভিডিওগুলো তোমরা দেখো, তাহলে হচ্ছে ক নিয়ে তোমাদের আর কোনো হচ্ছে সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।